বাঙালির আবেগের আরেক নাম ভর্তা। ভর্তা ছাড়া কি বেশি দিন থাকা যায়? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু খাদিজাস কিচেন। আজকে তৈরি করব কলার খোসার ভর্তা। কয়েকটা কলাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার খোসাগুলো ছাড়িয়ে কলাগুলো আলাদা করে নিলাম। তারপরে খোসাগুলো ছোট করে কেটে আবারও খুব ভালো করে ধুয়ে নিলাম। এইবার একটা পাত্রে খোসাগুলো দিয়ে কিছু হলুদ, লবণ আর পানি দিয়ে 2-3 মিনিটের মতো ভাপিয়ে নিব। সিদ্ধ করে ফেলতে হবে এমনটা নয়, 2 থেকে 3 মিনিট ভাপিয়ে নিলেই কষটা বের হয়ে যাবে। এইবার ঠান্ডা পানি দিয়ে কয়েকবার খুব ভালো করে ধুয়ে নিতে হবে। একবারে ক্লিন করে ধুয়ে নিয়েছি। আর ভর্তার সব উপকরণগুলো এখানে নিয়ে নিয়েছি। কলার খোসা, কাঁচামরিচ, শুকনো মরিচ, রসুন, বেশ খানিকটা কালো জিরে, আস্ত জিরে, ভাজা জিরের গুঁড়ো, হলুদ, লবণ। হলুদটা কালারের জন্য, আর ভাজা জিরের গুঁড়ো দিলে বেশি ভালো, কিছু আস্তা জিরে দিতে পারেন। এই উপকরণগুলো আগে একটু ব্লেন্ড করে নিব, এতে করে পেস্ট বেশি ভালো হবে। কালো জিরেটা একটু শক্ত থাকে, তাই আগে একটু ব্লেন্ড করে পরবর্তীতে খোসাগুলো দিয়ে এমন একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এইবার কড়াইতে তেল দিয়ে তারপরে ব্যাটারটা দিয়ে দিলাম। আমি রেগুলার সরিষার তেল ইউজ করি, তাই সরিষার তেল দিয়েছি। সয়াবিন তেলও দেওয়া যেতে পারে। এবার কাজ শুধু নাড়াচাড়া করা। প্রথম অবস্থাতে মনে হবে তেল বেশি, কিন্তু এই তেলটা টেনে নিবে। আর এই ভর্তাতে তেলটা একটু বেশি প্রয়োজন হয়। খুব ভালো করে এভাবে নেড়ে চেড়ে ভর্তাটাকে কিন্তু সব দিকে সমানভাবে ভেজে নিতে হবে। নাড়ানাড়ির কাজটা একটু কষ্টকর, নিচে বারবার লেগে যেতে চাইবে। বারবার নিচ থেকে এভাবে নেড়ে দিতে হবে আর তুলে দিতে হবে। সাইডগুলোতে এখন এই পর্যায়ে এসে একটু করে লেগে যাবে, একটু বেশি আঠালো হয়ে গিয়েছে, তাই সাইডগুলো খুব ভালো করে সব সময় ছাড়িয়ে দিতে হবে। আর সাইডে যে অংশটা একটু করে লেগে লেগে যাবে, সেই অংশটা থেকে যে এত দারুণ একটা স্মেল আসে, আর এইটা অবশ্যই বারবার ছাড়িয়ে নিতে হবে। পুরো ভর্তাটা যখন হয়ে যাবে তখন কিন্তু এই সাইডে লেগে গেলে যেমন স্মেল আসছে, এমন স্মেলটাই আসবে। অনেকটাই শুকিয়ে এসেছে, আর এই যে কড়াইতে বসে যাচ্ছে, এই টাইমটা নাড়াচাড়া করা বেশি কষ্টকর। একটু বারবার এভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আমার ভর্তাটা কিন্তু প্রায় হয়ে এসেছে, এখন আর কড়াইতে ওভাবে লেগে যাবে না। কড়াইটা এখন তেলতেলা হয়ে গিয়েছে, তেলগুলো ছেড়ে এসেছে, আর ভর্তাটাও অনেকটা শুকনো হয়ে এসেছে। খুব ভালো করে আরও কিছুক্ষণ এভাবে নেড়ে নিয়েছি। এখন কড়াইটা একেবারে ক্লিন, আমার ভর্তাটা হয়ে গিয়েছে। এবার পরিবেশন করে নিব। পরিবেশন করার উপায় আছে, দেখুন আগেই অর্ধেক শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভর্তাটা অবশ্যই ট্রাই করে দেখবেন।